বন্ধুরা, আমরা এখন বড় রাজা ছোট রাজা গল্পের পরের অংশে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গল্পের এই অংশে আমরা কি দেখতে পেয়েছিলাম? গল্পের এই অংশে আমরা দেখতে পেয়েছিলাম বড় রাজা যখন দেখতে পাচ্ছে ছোট রাজা সেনাপতির পায়ের নিচে দিয়ে তার পুরো দল নিয়ে চলে যাচ্ছে এবং অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার করার মাধ্যমে যে হাতিয়ারগুলো তারা ব্যবহার করছিল সেগুলো আসলে তাদের উপরেই উল্টো আক্রমণ করছে, তখন বড় রাজা ক্ষেপে গিয়ে পুরো রাজ্য সহ জিনিসটিকে তার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করে। তার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করলেও বড় রাজার মোটা মোটা আঙুলের মাঝখান দিয়ে আবারও ছোট রাজা রাজ্য সহ পুরোপুরি পালিয়ে যায়। কিন্তু বড় রাজা হাত খোলার পর দেখতে পায় তার বুড়ো আঙুলে একটি শুয়ের মতো জিনিস বিঁধে গিয়েছে এবং এর কারণেই বড় রাজার আঙুল অনেক ফুলে যায়, যার মাধ্যমে আমরা শিখতে পাই যে কোনো জিনিস ছোট হোক না কেন তাকে আমাদের এরকমভাবে অবহেলা করা একেবারেই উচিত না। পাঠের সর্বশেষ অংশে আমরা কিছু যুক্তবর্ণ দেখতে পেয়েছিলাম বা কিছু প্রশ্ন দেখতে পেয়েছিলাম। যুক্তবর্ণগুলো আমরা পড়ে ফেলেছি এবং প্রশ্নগুলো আমরা এখন দেখে নিচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে, বড় রাজার হাত খুলে কি দেখলেন? বড় রাজার বুড়ো আঙুলের গোড়ায় কি অনুভূত হলো? এ গল্পে কার বুদ্ধি সবচেয়ে বেশি বলে তোমার মনে হয়? কেন মনে হয়? লক্ষ্য করো বন্ধুরা, পুরো পাঠের মধ্যে যতগুলো যুক্তবর্ণ ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি, যত কঠিন শব্দগুলো ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি এবং এর আগেও আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা পারবে এবং তার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের কাছে এখন খুবই সহজ হয়ে যাওয়া উচিত। তবুও যদি কোনো ধরনের কোনো সমস্যা তোমরা দেখো তাহলে অবশ্যই আমাদের জানাতে পারো এবং তারই সাথে আমাদের জন্য আরও কিছু অনুশীলনী অপেক্ষা করছে। লক্ষ্য করে দেখো, এই যে দিগ্বিজয়, সেনাপতি, এই শব্দগুলো সব কিছুই আমরা পড়েছি এবং পড়ে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমরা নিজেরা এর অর্থ খুঁজে বের করার চেষ্টা করবে এবং এর অর্থ বলার চেষ্টা করবে। বন্ধুরা, আমরা এখন একটি মজার খেলা খেলবো যেখানে বাম পাশের শব্দাংশের সঙ্গে আমাদের ডান পাশের শব্দাংশ মেলাতে হবে। মজার খেলা না বন্ধুরা? তো আসো আমরা এখন বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশ মেলানোর চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা গল্প পড়ে কতটুকু বুঝতে পারলাম। প্রথম শব্দটি হচ্ছে বড় রাজা আর ছোট রাজা। এখন বড় রাজা আর ছোট রাজা এই শব্দাংশের সঙ্গে আমাদের এই জায়গার কোন একটি শব্দাংশ যেটি এটির সাথে যায় সেটি মেলাতে হবে। এখানে আমাদের কি কি রয়েছে? সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, ঢোল হয়ে ওঠে, বড় জিনিসই লক্ষ্য করে, বড় রাজা পড়ে ফেললেন, দিগ্বিজয় করতে গেলেন। আমরা কি জানি? গল্পের প্রথম লাইন থেকে আমরা জানি বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চলেছিলেন। তো আসো আমরা এটি মিলানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। সঠিক উত্তর। অর্থাৎ বন্ধুরা, বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন, এই শব্দাংশের সঙ্গে এই শব্দাংশই মিলতে পারে। এরপরে রয়েছে ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী। তার সাথে কি হতে পারে? সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, ঢোল হয়ে ওঠে, বড় জিনিসকে লক্ষ্য করে বড় রাজা জয় করে ফেললেন। আমরা পাঠের প্রথম অংশেই দেখতে পেয়েছিলাম বড় রাজা একত্রে একেবারে সব বড় বড় জিনিসগুলো জয় করে ফেলছিলেন। তো আসো ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী সাথে যদি আমরা বড় রাজা জয় করে ফেললেন মিশাতে চাই তাহলে আসলে কি হয়? হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। অর্থাৎ ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন। এর পরের শব্দাংশটি কি? ছোট শহর এতটাই ছোট যে, এরপরে আমাদের এর সাথে কি মেলাতে পারি বন্ধুরা? সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, এটি ঢোল হয়ে উঠলো, বড় জিনিসকেই লক্ষ্য করে? একেবারেই না। যদি আমরা এখন মেলাতে চাই ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, তাহলে আমরা দেখতে পাই হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। অর্থাৎ ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, এটি আমরা আমাদের পাঠে সরাসরি পড়েছি। এর পরের শব্দাংশটি হচ্ছে বড় রাজার আঙুল ফুলে। এর সাথে কি মিলতে পারে বন্ধুরা? একটু লক্ষ্য করে দেখো, আমাদের হাতে দুটো জিনিস রয়েছে, ঢোল হয়ে উঠলো অথবা বড় জিনিসকেই লক্ষ্য করে। তাহলে আসলে এই দুটোর মধ্যে কোনটি হতে পারে? বড় জিনিসকেই লক্ষ্য করে? বড় রাজার আঙুল ফুলে বড় জিনিসকেই লক্ষ্য করে? একেবারেই যৌক্তিক না। তাহলে কোনটি হতে পারে? বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠলো। তাহলে আমরা দেখতে পাই হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। এগুলো কিন্তু সবই আমাদের বইয়ে সরাসরি একটি লাইন থেকে তুলে দেওয়া হয়েছে, তাই আমাদের জন্য এটি খুবই সহজ হওয়া উচিত। এর পরের শব্দটি হচ্ছে বড় বড় অস্ত্র। বড় বড় অস্ত্র কি লক্ষ্য করে? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছ। বড় বড় অস্ত্র বড় বড় জিনিসকেই লক্ষ্য করে। একেবারে সঠিক উত্তর। অর্থাৎ বন্ধুরা, এর মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আসলে আমরা আমাদের পাঠের কতটুকু রপ্ত করতে পেরেছি। একই শব্দের ভিন্ন অর্থ শিখি এবং বাক্যগুলো তৈরি করার চেষ্টা করি। চর মানে দুধ আমরা শিখেছি, চর মানে নদীর চরও হতে পারে।
চলা মানে পায়ে চলা, পায়ে হাঁটা হতে পারে, এবং চলা মানে চালিত হওয়া হতে পারে। অর্থাৎ চর মানে যেমন আমরা আমাদের গল্পে দুধ শিখেছি, ঠিক সেভাবেই চর মানে নদীর চরও কিন্তু হতে পারে। নদীর মাঝখানে যে চর গজায় সেটিকে আমরা নদীর চর বলতে পারি। ঠিক একইভাবে চলা বলতে আমরা যেমন পায়ে হাঁটা বোঝাতে পারি, তেমন চলা বলতে আমরা চালিত হওয়াকেও বোঝাতে পারি। একই শব্দের ভিন্ন কিছু অর্থ থাকতে পারে, যা আমরা এখন শিখে নিলাম। অল্প কথায় গল্পটা আমরা একটু বলার চেষ্টা করব, এবং আমাদের কিছু অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনীগুলো আমরা শেষ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা বড় রাজা ছোট রাজা গল্পটি খুব সুন্দরভাবে শেষ করতে পারি। এবং কিছু প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তরগুলো বলার চেষ্টা করব এবং লেখার চেষ্টা করব। যেমন বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। বন্ধুরা, এই সবগুলোই তোমাদের কাছে এখন খুবই সহজ হওয়া উচিত, যেহেতু আমরা সবগুলো একসাথে শেষ করে ফেলেছি। তবুও বন্ধুরা, যদি যে কোনো ধরনের সমস্যা তোমাদের অনুভব করো তোমরা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে একেবারেই ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড় রাজা ছোট রাজা গল্পটি এখানেই শেষ হলো।